প্রতিদিনের খাদ্য তালিকায় শস্য উপাদান হিসেবে ভাতকে বেশি গুরুত্ব দেওয়া হয় এশিয়া মহাদেশগুলোতে। দেহে ক্যালোরি, প্রোটিন ছাড়াও ফাইবার্সের চাহিদা মেটাতে দৈনিক এক বেলায় 100 থেকে 150 গ্রাম ভাত খেয়ে থাকেন এ অঞ্চলের মানুষ। তবে চিকন চালের চাহিদা থাকায় বেশ কয়েক বছর ধরেই মোটা চাল চিকন ও চকচকে করে বিক্রি করে আসছে মিল মালিকরা। অটো মেশিনে মোটা চাল দিলেই তা চিকন হয়ে যায়। এরপর চকচকে করতে ফিটকিরি কখনো কখনো ইউরিয়া সার দেয়া হয়। ফিটকিরি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না হলেও ইউরিয়ায় মারাত্মক ক্ষতি হয় বলে সাবধান করে আসছেন পুষ্টিবিদরা। এছাড়া চাল ছাঁটাইয়ে ওপরের ফাইবার ও ভিটামিন বি ও থিয়ামিন নষ্ট হয়। এতে চালের পুষ্টিগুণ থাকে না বললেই চলে। এছাড়া সরু কড়ায় প্রতি বছর 15 থেকে 20 লাখ টন চাল নষ্টও হয়। এইসব বিবেচনায় পলিশ করা চালের বিপক্ষে অবস্থান সরকারের। খাদ্যমন্ত্রী বারবারই বলে আসছেন ছাঁটাই করা চাল বিক্রি বন্ধ করা হবে। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে বাজার থেকে সেই চাল সরানোর জন্য সময়সীমাও বেঁধে দেন। আমরা হয়তো 2-4-6 মাস পরে বা এই ভোট যাওয়ার পরে আমরা আমাদের আইন যেটা পাশ হয়েছে, বিধিমালাও আমাদের পাশ হয়েছে, আমরা চলে যাব যে পলিশিং চাউল আর উৎপাদন করা যাবে না। এবং যারা পলিশিং চাউল উৎপাদন করছে আমরা যে পালিশের মেশিন সেগুলো সিজ করা শুরু করব। একসময় লাল চালের উৎপাদন ও চাহিদা তুঙ্গে ছিল। তবে সময়ের পরিক্রমায় অভিজাত মনোভাবে ভোক্তার চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজারে আধিপত্য বিস্তার করেছে সাদা চাল। উপকারের তুলনায় ক্ষতির পরিমাণ বেশি হলেও পলিশ করা চালই বাজার থেকে কিনছেন ক্রেতারা। এতে পুষ্টির সঙ্গে আর্থিকভাবে লোকসানের পাল্লাটাও ভারী ক্রেতার। পাবলিক আসলে ঠকছে। ভাত তো গুণগত মানভাবে ক্ষতি হচ্ছে এবং মোটা হচ্ছে চালে, পুষ্টিও হারাচ্ছে মানুষ। পলিশ করা চালটাতে ওরা একটা কেমিক্যাল মিক্স করে। যেমন আমি রশিদে গিয়েছিলাম, উনি নিজেই বলেছেন যে এটাতে করা আসলে মানসিক ব্যাপার। অন্যদিকে ভোক্তাদের চাহিদার কারণেই বাজারজাত করা হয় এমন পলিশ চাল। অনেক বিক্রেতা বলছেন মিল মালিকরা না চাইলে তারাও রাখবেন না এমন চাল। আগে যেরকম ন্যাচারাল চাউলটা থাকতো, কাস্টমার পছন্দ করতো ওইটা, এখন কাস্টমার চকচকা পছন্দ করে। সিল্কির কারণে চাউলটা দেখতে সুন্দর দেখা যায়, এই কারণে ওই মুকাম থেকে সিল্কি করে চাউলটা বেশিরভাগই আসে। অটোমেল ছাড়া যে চালগুলা করবে ওগুলো আমরা বিক্রি করব, মেলার যা করে আমরা তাই করব। পলিশ চাল বাজার থেকে সরিয়ে নেওয়া হলেও বাজারে এর প্রভাব পড়বে না বলে মত সংশ্লিষ্টদের। শরীফ রওশন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।